ওয়া ইয়াউমা, আর সেদিন অর্থাৎ কিয়ামতের দিন, ইউনাদিহিম, অপরাধীদেরকে ডাকা হবে, ফায়াকুলু, অতঃপর তাদেরকে বলা হবে, আইনা শুরাকা ইয়াল্লাযীনা কুনতুম তাজউমুন, তোমরা আমার সাথে যাকে শরীক করতে তারা কোথায়, তাদেরকে ডেকে নিয়ে আসো। সূরা ইয়াসিনের ভেতরে আল্লাহ পাক বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন যে অপরাধীর দলেরা আলাদা হয়ে যাও। তখন দলে দলে সবাই বিভক্ত হয়ে যাবে। আর ওই জায়গায় যারা অপরাধী সাব্যস্ত হবে, যারা শিরক করত, আল্লাহ পাক তাদেরকে ডেকে বলবেন, আমার সাথে তোমরা যাদেরকে শরীক করতে তাদেরকে ডেকে নিয়ে আসো। ক্বালাল্লাযীনা হাক্কা আলাইহিমুল কওলু, যাদেরকে এই কথাটা বলা হবে, অপরাধটা প্রমাণিত হয়ে গেছে এবং যাদেরকে এই কথা বলা হবে, তারা তখন বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, হা উলা ইল্লাযীনা আগওয়াইনাহুম কামা গাওয়াইনা, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা তাদেরকে গোমরাহ করেছি, আমরা তাদেরকে পথভ্রষ্ট করেছি, কামা গাওয়াইনা, আর আমরা নিজেরাও পথভ্রষ্ট হয়েছিলাম। এরপর আল্লাহ বলছেন, তাবাররানা ইলাইকা, তখন তারা বলবে, আল্লাহ আমরা হলক করে বলছি, আমরা এদেরকে যে গোমরাহ করেছি এর জন্য আমরা মূলত দায়ী নই, মা কানু ইয়ানা ইয়াবুদুন, আর না তারা আমাদের ইবাদত করত। এই আয়াতের মূল ব্যাখ্যা হচ্ছে, যখন অপরাধীদেরকে বলা হবে যে তোমরা যাদের সাথে শরীক করতে তাদেরকে ডেকে নিয়ে আসো, তখন অপরাধীরা বলবে, আল্লাহ আমরা যে অন্যায় করেছি বা আমাদের সাথে যে মানুষেরা অন্যায় করেছে এর সাথে আমরা আসলে জড়িত ছিলাম না। আবার ভালো করে বোঝেন বাংলাদেশ দিয়ে, এইটার অবস্থা হচ্ছে এমন হবে, আপনি হচ্ছে নেতা, আর প্রত্যেক নেতার সাথেই তার কর্মীরা কিয়ামতের দিন উঠবে। তো নেতা সাহেবকে জিজ্ঞাসা করা হবে যে এই যে এতগুলো কর্মী, এদেরকে তুমি গোমরাহ করেছো। বলবে, আল্লাহ ঠিক, আমি গোমরাহ করেছি তাদেরকে, আমি নিজেও গোমরাহ হয়েছি, নিজেও পথভ্রষ্ট হয়েছি, কিন্তু তাদেরকে কিন্তু আমি জোর জবরদস্তি করি নাই, কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, ইসলাম দিয়ে ডাকি নাই, কোরআন সুন্নাহর আলোকে তাদের আহ্বান করি নাই, এমনিই ডাক দিছি, দলে দলে আসছে কিছু টাকার জন্য, পয়সার জন্য, গমের জন্য, এইটার জন্য, ওইটার জন্য, সামান্য এক প্যাকেট বিড়ির জন্য। আল্লাহ মানে ওইটা বলবে না, কিন্তু বোঝানোর জন্য বলতেছি, এরকমই তো অবস্থা। সামান্য এক প্যাকেট আকিস বিড়ির জন্য ইমানটা বিক্রি করে দিত আল্লাহ। এই যে আসলে সব কিছু এরকম, যেহেতু বলবে বিষয়টা এরকম, এই জন্য বলতেছি। তাহলে এইভাবে করে সব বলতে থাকবে যে আল্লাহ আসলে অবস্থাটা এরকম, আমরা আসলে এইভাবে জড়িত ছিলাম না। আবার শেষে দেখেন বলছে আল্লাহ, তারা বলবে, আল্লাহ আসলে তারা আমাদের ইবাদতও করতো না, এমনিই ডাক দিতাম আসতো। নেতাও বেকায়দা, কর্মীরাও তখন চিন্তা করে আসলেই তো তাই, কেউ আর উপায় থাকবে না, সবাই দলে দলে জাহান্নামের দিকে রওনা দিবে। কেন রওনা দিবে? কোরআনের আলো আপনার ভালো লাগে না, ইসলামের আলো ভালো লাগে না। হারে কি বাংলাদেশ আমরা পাইছি, কোরআন সুন্নাহর আলো ভালোই লাগে না, কিছু বুঝি না। এটা সব জায়গায় ঠিক আছে, এই জায়গায় যদি বেকায়দা করেন তাইলে কিন্তু আসলেই খবর আছে, সেদিন দেখবেন অনেক ভয়াবহ পরিস্থিতি হবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়াকিলা দুউ শুরাকাকুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়ারাআবুল আযাব লাউ আন্নাহুম কানু ইয়াহতাদুন। আল্লাহ পাক বলবেন যে তোমাদের যে দেব দেবী আছে তাদেরকে তোমরা ডেকে নিয়ে আসো। তখন তারা ডাকাডাকি শুরু করবে, কিন্তু কেউ সাড়া দিবে না। আল্লাহ পাক বলছেন যে তারা তাদের শাস্তিগুলো প্রত্যক্ষ করবে আর চিন্তা করবে, হায় আমরা যদি ভালো পথে অনুসরণ করতাম। মানে কিয়ামতের দিন পরিস্থিতি এমন ভয়াবহ হবে,
আল্লাহ পাক যখন বলবেন তোমাদের দেব দেবীগুলোকে ডেকে নিয়ে আসো যাদের তোমরা পূজা করতে, তখন তারা ডাকাডাকি শুরু করবে, কিন্তু কেউ আসবে না। আল্লাহ পাক তাদেরকে তখন শাস্তি দিবেন, আর তারা বলবে হায় আমরা যদি ভালো পথে ফিরে আসতাম, নবী রাসূল যেসব পথ দেখাইছেন সেগুলো যদি করতাম, আলেমরা তো ভালো ভালো কথাই বলতো, এগুলো যদি মেনে নিতাম, তখন টের পাবে। ভালো ভালো কথাই তো বলে, খারাপ কথা বলে না, কোরআন দিয়েই তো ডাকে। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউদখিলু, প্রবেশ করাবেন, আল্লাযীনা, যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে, জান্নাতিন, তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন, তাজরি, যার তলদেশে প্রবাহিত হয়, মিন তাহতিহাল আনহার, নহর সমূহ। অন্যদিকে ওয়াল্লাযীনা, যারা কাফারু, কুফরি করেছে, ইয়াতামাত্তাউনা, তারা ভোগ বিলাসে মত্ত থাকবে, ওয়া ইয়াকুলুনা, আর তারা খাবে, কামা তাকুলুল আনআম, যেমন চতুষ্পদ জন্তু যেসব জিনিস খায়, ওয়ান নার মাসওয়াল্লাহুম, আর তারা জাহান্নামে চিরস্থায়ী হবে। এর কথা হচ্ছে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ভালো ভালো কাজ করেছে, আল্লাহ তাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তল দিয়ে নহর প্রবাহিত হয়। কিয়ামতের দিন আল্লাহ পাক অনেকগুলো নহর রাখবেন, মধুর ঝর্ণা থাকবে যেখান থেকে মধু প্রবাহিত হবে, মধু। আবার দুধের ঝর্ণা থাকবে যেখান থেকে দুধ প্রবাহিত হবে। আবার পানির ঝর্ণা থাকবে, অনেক সুস্বাদু পানির প্রবাহিত হবে। মদের ঝর্ণা থাকবে, মদ মানে দুনিয়ার এই মদ না, পচা মদ না, বিভিন্ন ফলের রস, বিভিন্ন আইটেম দিয়ে ওইটা সাজানো হবে এবং অনেক সুস্বাদু হবে। একবার খাইলেই বুঝবেন যে আল্লাহ কি বানাইছে। এই জন্য সেই জায়গায় তো যাওয়ার কাজ করা লাগবে। এরপরে আল্লাহ বলছেন যে আর যারা কুফরি করবে তাদের জন্য জাহান্নাম আছে, আর ওই জাহান্নামে তারা এমন সব খাদ্য খাবে যেগুলো পশু খায়। তার মানে বুঝতেছেন, পশু খায় যেহেতু আল্লাহ বলছে, তার মানে কি সব খাদ্য তাদের দেয়া হবে? জাকুম নামক ফল দেয়া হবে, যেটা খাইলে গলায় আটকে যাবে, এদিকেও আসবে না ওদিকেও যাবে না। তাহলে কতটা গরম পানি দেয়া হবে, এগুলো বাস্তবে ঘটবে। আল্লাহ যেহেতু বলছে ঘটবেই। আল্লাহ বলছে মৃত্যু হয়, এই যে মৃত্যু তো হয়েই যায়, সবই হয়। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াকা আইয়িম মিন করিয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতাম মিন করিয়াতিকা আল্লাতী আখরাজতা আহলাকনাহুম ফালা নাসিরা লাহুম। আল্লাহ বলছেন যে যেই জনপদ থেকে তোমাকে তারা বিতাড়িত করে দিয়েছে, আমি এরকম কত বড় বড় জনপদ ধ্বংস করে দিয়েছি, আর তাদের জন্য কোনো সাহায্যকারী ছিল না। তো যাই হোক, এই ছিল আয়াতে কারিমাগুলোর মূল অনুবাদ। সামান্য 2 মিনিটে এর ব্যাখ্যা বিশ্লেষণ একটু করি, সময় তো বেশি আসলে নাই। এই যে শেষে তো হিজরতের কথা বলা হয়েছে মূলত, তারপরে জাহিলিয়াতের যুগের কী সব বিষয় ছিল সেইগুলো। তাহলে খুব সংক্ষেপে বলি, জাহিলিয়া মানে কি? আমরা শুনি যে আইয়ামে জাহিলিয়া বলে, আইয়ামে জাহিলিয়া আসলে কি একটু জানা দরকার। জাহিলিয়াতুন শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে মানুষের ভেতরে কুসংস্কার ছিল, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা, এমনকি নারী সন্তানকে হত্যা করা সহ বিভিন্ন জঘন্য অপরাধে তারা লিপ্ত ছিল। নবীজির জন্মের এই যে অপরাধমূলক এই সময়টাকে বলে মূলত জাহিলিয়ার যুগ। আইয়ামে জাহিলিয়ার ব্যাপ্তি এটা কত সময় ছিল, এক একজন এক এক রকম বলছে। ডক্টর নিকনসন বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বের 1 শতাব্দী কাল হচ্ছে আইয়ামে জাহিলিয়া। পিকে হিট্টি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 100 বছর সময় হচ্ছে আইয়ামে জাহিলিয়া। এছাড়া অনেক ঐতিহাসিক আছে যারা বলছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই মাঝখানের সময়টা হচ্ছে আইয়ামে জাহিলিয়া। আরও অনেক ঐতিহাসিক আছে যারা বলছেন যে না, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই পুরো সময় হচ্ছে আইয়ামে জাহিলিয়া। কারণ এই সময়টাতে সেইভাবে এখন ইসলাম যেরকম পরিপূর্ণতা পাইছে তেমন পরিপূর্ণতা পায় নাই। তো এইগুলার ভেতরে একটু সমস্যা আছে, সবগুলা ঐতিহাসিক বা আলেম ওলামা নেন নাই। একটা জিনিস নিছেন, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বের যে মুহূর্তগুলোতে অসামাজিক কার্যকলাপ হতো, পূর্বের এই অসামাজিক কার্যকলাপের অংশটুকু হচ্ছে আইয়ামে জাহিলিয়া বলে গণ্য করা হয়।
এখন জাহিলি যুগে আরবদের সামাজিক অবস্থাটা কেমন ছিল? 1 নম্বরে মাদকাসক্তি, মানে ওই সময়ে মদ এত বেশি প্রচলিত হয়ে গিয়েছিল, প্রত্যেক ঘরে ঘরে মদের আসর বসতো। সামান্য একটা অনুষ্ঠান হলেও মদ ছাড়া চলতো না, বিয়ের অনুষ্ঠান হোক আর যে কোনো অনুষ্ঠান হোক, মদ তারপরে সব কিছু। তার মানে মদ পান করা তাদের একবারে প্রতিদিনের একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। ওদের অবস্থা ছিল সকালে মদ দিয়ে কুলি না করতে ভালো লাগতো না, রাতে ঘুমাতে যাওয়ার আগেও মদ পান করে ঘুমাতে যাইতো। তাহলে বুঝেন কতটা আসক্তি হয়ে গিয়েছিল তারা। আল্লাহ পাক এই মদকে ধীরে ধীরে হারাম করে দিয়েছেন। প্রথমে বলছিলেন যে এই মদটার ভেতরে সামান্য কিছু উপকার আছে আর অপকারিতাই বেশি। সাহাবীরা চিন্তা করলো অপকারিতা যেহেতু বেশি, এটা বাদ দেওয়া দরকার। বা অন্যান্য যারা ছিল, মদ যখন হারাম হয় নাই তখনও কিন্তু সাহাবীদের ভেতরে কেউ কেউ মদ পান করতো। আবার এটা ওইভাবে নেয়ার দরকার নাই, এটা হয়তো তো যখন হারামই হয় নাই তখন বিভিন্ন উপাদান দিয়ে বানাতো। এরপরে ধীরে ধীরে যখন আল্লাহ একেবারেই নাজিল করলেন যে মদ আর খাওয়াই যাবে না, তখন সব ছেড়ে দিল যে যে জায়গায় ছিল। এরপরে 2 নম্বর, নারীদের অবস্থা ছিল খুবই ভয়াবহ। নারীরা তাদের পিতার সম্পত্তি পেত না, ভাইয়ের কাছ থেকে কোনো অধিকার পেত না, এবং নারীদের সেই সময় চরম অবস্থা খারাপ ছিল। 3 নম্বর, বৈবাহিক অবস্থা। বৈবাহিক অবস্থা আরও খারাপ ছিল। দেখা যাইতো যে ওই সৎ মাকেও বিবাহ করার প্রচলন ছিল, নিজের মা না, সৎ মাকে বিবাহ করার প্রচলন ছিল। এমনকি নিজের বোনকে কোনো কোনো জায়গায় গোত্রে দেখা যায় তো নিজের বোনকে পর্যন্ত বিবাহ করার প্রচলন ওই সময় ছিল। তাহলে ভয়াবহ অবস্থা কতটা ছিল। এরপরে 4 নম্বর, কন্যা সন্তানের জীবন্ত সমাধি। কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া হতো, এবং ওই সময় কন্যা সন্তান যদি জন্মাতো তাহলে তারা মনে করতো এটা হচ্ছে অলক্ষণের স্বভাব। যেহেতু কন্যা সন্তান আইছে, আমার পরিবারে এই অভাব হবে, এইটা হবে, সেইটা হবে, ঝামেলা হবে, বিভিন্ন দিক দিয়ে বিবেচনা করে তারা কন্যা সন্তানকে হত্যা করত। এরপরে 5 নম্বর, দাসত্ব প্রথা। ওই সময় বাজারে দাস কেনা বেচা হয়তো, এখন যেমন কেনা বেচা হয় এই কেনা বেচা না, এখন তো স্বাধীনতা থাকে। সে অর্ধেক কাজ করে যদি চলে যায়, কাজ করবো না যে তোমার টাকা নেই, অথবা আমি কাজ করতে পারতেছি না চলে গেলাম, অথবা সেখানেও তার স্বাধীনতা থাকে যে এত টাকা দেয়া লাগবে। কিন্তু ওই সময় এমন প্রচলন ছিল যে কেউ যখন কোনো ব্যক্তিকে কিনে নিয়ে যেত, ওই যে লোক কিনতো সে হতো মালিক, প্রভু, সে যা বলতো তাই করা লাগতো। এমনকি সে যদি তাকে মেরেও ফেলতো কোনো দায়ভার হতো না, মেরে ফেললে মেরে ফেলবে, তার জিনিস সে মেরে ফেলছে, চিন্তা করেন। এমনকি দাসদেরকে যে কোনো প্রকার তারা শাস্তি দিতে পারতো যদি তাদের কোনো সীমা লঙ্ঘন করত। এইটা তো আমরা জানি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কীভাবে শাস্তি দিয়েছেন। যে সময় ইসলামের প্রাথমিক যুগে তাকে বালুর ভেতরে টেনেছেন, জিহ্বায় পেরেকের মতো করে কাঁটা ফুটিয়ে দিয়েছেন, বিভিন্নভাবে শাস্তি দিয়েছেন ওই সময়। এরপরে অভিশপ্ত সুদ প্রথা। ওই সময় সুদ এমনভাবে প্রচলন ছিল যে চক্রবৃদ্ধি হারে সুদ বাড়তে থাকতো। এক সময় দেখা যেত যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হয়ে যেত সামান্য টাকা থেকে। আর তখন কি করতো, সুদের টাকা পরিশোধ করতে পারতো না, না পারার কারণে যে সুদ গ্রহীতা তার স্ত্রী, সন্তান, পুত্র যা আছে সব নিয়ে যাইতো বাড়ি থেকে, স্থাবর অস্থাবর সব সম্পত্তি এমনি জোর করে নিয়ে যেত, এবং এইটা কেউ বাধা দিত না, কারণ ওই যে সুদের টাকা পায়। টাকা পাইতো কিন্তু অল্প, কিন্তু এটা বেড়ে গেছে, বেড়তে বাড়তে অনেক হয়ে গেছে। এরপরে কুসংস্কার ছিল। ওই সময় কুসংস্কার ছিল যে মনে হয় যে এইটা করলে ওইটা হয়। যেমন কেউ যদি কোনো জায়গায় যেতে চাইতো অথবা দোকান খুলতো অথবা তাদের যে কোনো ব্যবসা বাণিজ্যে যাওয়ার আগে মূর্তির কাছে চায়া যাইতো যে আমার এইটা করে দিও, ওইটা করে দিও। তারপরে ভাগ্য নির্ধারক তীর ছিল, ওই তীরে যেটা হইতো সেইটাই তারা মনে করতো এইটাই সঠিক। এরপরে ঘৃণিত যৌনাচার ও বেবিচার। এই যে ওই সময় যৌনাচার এবং বেবিচার, নারীদেরকে কোনো কিছু মনেই করা হতো না। নারীদেরকে এমনভাবে নির্যাতন করা হতো যে যাকে তাকে যদি ধর্ষণ করতো কোনো বিচার হতো না। এমনকি নারীদেরকে ওই যে উটের অথবা ঘোড়ার লেজের সাথে বেঁধে টানা হতো। আর যখন টানা হতো তখন তো চামড়াগুলো খসে যেত, খুব কষ্ট হতো। আর চতুর্দিকে পুরুষেরা হই হুল্লাস করতো, আনন্দ করতো, মনে হয় খেলনার মতো মনে করতো যে এইটা একটা কি আনন্দ পাচ্ছে। নারীরা এমন অবস্থায় ছিল। এরপরে উলঙ্গপনা এবং বেহায়াপনা। কাবা ঘর উলঙ্গ হয়ে তাওয়াফ করতো ওই সময়। তাহলে চিন্তা করেন, যখনই তাওয়াফের সময় আসতো উলঙ্গ হয়ে চতুর্দিকে সব নারী পুরুষ একাকার হয়ে তাওয়াফ করতো। এরপরে নিষ্ঠুরতা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তাই হোক, তারপরে জুয়া খেলা, জুয়া খেলতে খেলতে ওই যে দেখা যায় তো স্ত্রী পুত্রদেরকে বাজি রাখতো, যদি জুয়ায় হেরে যেত তাহলে স্ত্রী কন্যা সব দিয়ে যেত। তারপরে লুটতরাজ ছিল ওই জাহিলিয়া যুগে,
দেখা যাইতো যে গোত্র প্রথা যেহেতু প্রচলিত ছিল, সব জায়গায় যে গোত্রের প্রধান বা যারা একটু বেশি প্রভাবশালী ছিল ওই সময় লুট করত, অসহায় মানুষদের সব কিছু ছিনিয়ে নিয়ে আসতো। এরপরে বংশভিত্তিক কৌলিন্য প্রথা, যার বংশ যত উঁচু সে নিজেকে তত গৌরবান্বিত মনে করতো, আর যারা ওই যে ছোট বংশ তাদেরকে দেখতেই পারতো না, তাদের সমাজে মর্যাদা বলতে কিছু ছিল না। এরপরে অসৎ গুণাবলীর প্রসার, তারপরে কিছু সৎ গুণও ছিল, সাহসিকতা ছিল, মেধাশক্তি খুব ভালো ছিল, ওই সময়ে মেধা ছিল তাদের খুব, পায়ের চিহ্ন দেখলে পরে বলে দিতে পারতো এটা নারী নাকি পুরুষের পায়ের চিহ্ন, তাহলে বুঝেন মানে ওই বিদ্যায় খুব ভালো ছিল, কবিতা রচনা করতে পারতো, কাব্য লিখতে পারতো ওই সময়, এবং এগুলোর প্রতিযোগিতা হতো। এরপরে জাহিলি যুগের রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল? গোত্রতান্ত্রিক রাজনৈতিক অবস্থা, গোত্রীয় শাসন, ওই সময় প্রত্যেকটা গোত্র তাদের ওই পুরো গোত্রকে শাসন করতো, এছাড়া গোত্র প্রধান থাকতো, ওই গোত্রের ভেতরে যে প্রধান থাকতো তার কথা তারা ফলো করতো। এরপরে গোত্র প্রধান নির্বাচন হতো, নির্বাচনের ক্ষেত্রে আমাদের মতো ব্যালট পেপার ব্যবহার করতো না, যে সবচেয়ে শক্তিশালী বংশ সবচেয়ে বড় আর সাহসিকতা বেশি থাকতো তাকে গোত্র প্রধান নির্বাচনিত করত। গোত্রপ্রীতি, গোত্রপ্রীতি এমন ছিল যে গোত্রের কেউ যদি কোনো অন্যায় করতো তাহলে তাকে মাফ করে দেওয়া হতো ওই গোত্রের, কিন্তু অন্য গোত্রের কেউ যদি তাকে মারতো বা কিছু করতো তাহলে দুই গোত্রের ভিতরে মারামারি লেগে যেত, এমন অবস্থা ছিল। গোত্রীয় জোট, ওই সময় সব গোত্র এক জায়গায় হয়ে জোট গঠন করত, বাইরের দেশের বা তাদের আশেপাশের কেউ যদি আক্রমণ করত পুরো গোত্র একসাথে হয়ে তাদের বিরুদ্ধে লেগে যেত, আন্তঃগোত্রীয় কলহ লেগেই থাকতো। সেটার সিস্টেমটা হচ্ছে আপনারা জানেন মদিনার আউস এবং খাজরাজ গোত্র তাদের ভেতরে কিন্তু কলহ লেগেছিল। এছাড়াও অনেকগুলো গোত্র আছে যাদের ভেতরে যে বাসুসের যুদ্ধ বলে, এই যুদ্ধ 40 বছর পর্যন্ত স্থায়ী হয়েছিল, তাহলে এত বছর খালি যুদ্ধই করছে, এতটা ভয়াবহ। এবং গোত্র কলহের কারণ হচ্ছে তাদের ভেতরে প্রচলন ছিল মাইট ইজ রাইট, জোর যার মূল্যক তার, মানে জোর করে কোনো কিছু নিয়ে নিত, আর তখনই তো ওই যে ওই সহ্য করতে পারতো না, দুই পক্ষে লেগে যাইতো। এই অবস্থা থাকার কারণে আর বেশি অবস্থা এরকম হতো। এবং তখন যুদ্ধ কতটা হয়েছিল জাহিলিগের ওই সময় 1770টির মতো যুদ্ধ সংগঠিত হয়েছিল। এরপরে দিয়াত প্রথা প্রচলিত ছিল, রক্তের বদলে রক্ত, কেউ কাউকে খুন করছে খালি ওই একজনের সাজা হতো না, যদি কোনো গোত্রের একজন অন্যজনে খুন করতো তাহলে ওই পুরো গোত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতো, একজনে কিছু করতো না, পুরো গোত্রটাই একেবারে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করতো।